যখন হচ্ছে সাদ্দাম হোসেনের পতন হয় ইরাকে, সাদ্দাম হোসেনের একটা মূর্তিকে যেভাবে ঠিক টেনে হিঁচড়ে ভেঙে ফেলা হচ্ছিল, একেবারে অবিকল একটা চিত্র আমার তখন ভাসছিল। তখন একটা ছেলে আমাদেরকে এসে হঠাৎ করে সে খুব ছলছল চোখে এসে আমাদেরকে বলছিল যে আপনার বাইরে গিয়ে দেখেন শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, আমরা কিন্তু এই জন্য আন্দোলন করিনি, এরকম একটা কথাও কিন্তু সে আমাদেরকে বলছিল। মানে ইমিডিয়েট একটা তার মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, সাতপতি বাঙালিরে এ বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। যখন হচ্ছে সাদ্দাম হোসেনের পতন হয় ইরাকে, সাদ্দাম হোসেনের একটা মূর্তিকে যেভাবে ঠিক টেনে হিঁচড়ে ভেঙে ফেলা হচ্ছিল, একেবারে অবিকল একটা চিত্র আমার তখন ভাসছিল। তখন একটা ছেলে আমাদেরকে এসে হঠাৎ করে সে খুব ছলছল চোখে এসে আমাদেরকে বলছিল যে আপনার বাইরে গিয়ে দেখেন শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, আমরা কিন্তু এই জন্য আন্দোলন করিনি, এরকম একটা কথাও কিন্তু সে আমাদেরকে বলছিল। মানে ইমিডিয়েট একটা তার মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, সাতপতি বাঙালিরে এ বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ।